শেষ ট্রেনের যাত্রী। পশ্চিমবঙ্গের এক ছোট্ট শহরে একটা পুরনো রেল স্টেশন ছিল। লোকেরা বলতো রাত 12টার পর সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। স্টেশনের নাম কেউ নিতে চাইত না, কারণ সবাই জানত সেখানে মাঝে মাঝে একটা ট্রেন আসে, কিন্তু সেটা আসার কথা নয়। একদিন অরিন্দম নামের এক কলেজ ছাত্র বাড়ি ফিরতে দেরি করে ফেলে। শেষ ট্রেনটা মিস হয়ে যায়। স্টেশনে তখন শুধু সে আর একজন বৃদ্ধ স্টেশন মাস্টার। বৃদ্ধ বললেন ধীরে ধীরে, বাবা, যদি রাত 12টার পর ট্রেন আসে কখনো উঠবে না। অরিন্দম হাসল। ট্রেন এলে উঠব না কেন? বৃদ্ধ আর কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। ঘড়িতে 12টা বাজল। হঠাৎ দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, রেল লাইনে তো কোনো ট্রেন থাকার কথা নয়। অরিন্দম দেখল কুয়াশার ভিতর থেকে একটা পুরনো ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। ট্রেনের জানলাগুলো অন্ধকার, ভিতরে কোনো আলো নেই। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে কয়েকজন যাত্রী বসে আছে, কিন্তু তারা সবাই নিচের দিকে মাথা ঝুঁকিয়ে বসে। অরিন্দম ভাবল ভূতের গল্প হবে। সে উঠে পড়ল ট্রেনে। ভিতরে ঢুকেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। সব যাত্রী একসাথে ধীরে ধীরে মাথা তুলল। তাদের চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। একজন ফিসফিস করে বলল, নতুন যাত্রী এসেছে। অরিন্দম ভয়ে দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা বন্ধ। ট্রেনটা তখন চলতে শুরু করেছে। হঠাৎ পাশের সিটে বসা এক মহিলা তার দিকে ঝুঁকে বলল, তুমি কি জানো, এই ট্রেনের সব যাত্রী মরে গেছে 20 বছর আগে। ঠিক তখনই অরিন্দম জানলার বাইরে তাকিয়ে দেখল স্টেশনটা এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। মানে ট্রেনটা আসলে কখনোই স্টেশন ছাড়েনি। পরের দিন সকালে লোকেরা স্টেশনে একটা ব্যাগ খুঁজে পেল। ওটা ছিল অরিন্দমের ব্যাগ, কিন্তু অরিন্দমকে আর কেউ কোনোদিন দেখেনি। শুধু মাঝে মাঝে রাত 12টার পর সেই ট্রেনের জানলায় একটা নতুন মুখ দেখা যায়। এরকম আরও ভূতের গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।